প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা নতুন বিষয় শিখতে চলেছি। ওকে, আজকে আমরা শিখব পজিটিভ ভার্ব হিসাবে হ্যাভ এর ব্যবহার। ওকে, সো চলো শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাধারণত পজিটিভ ভার্ব বলতে যে বিষয়টা বুঝে থাকি সেটা হচ্ছে যে ভার্বের সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে তার কাজটা করিয়ে নেয়, আমরা সেই রকম ভার্বকেই মূলত পজিটিভ ভার্ব বলে থাকি। এখন প্রথমে আমরা পজিটিভ ভার্ব হিসাবে হ্যাভ এর ব্যবহারটা শিখব। ওকে, সো সেটা কিভাবে হতে পারে আমরা দেখি। সো হ্যাভ এর কিন্তু দুইটা ব্যবহার রয়েছে। আমরা প্রথম যে ব্যবহারটা সেটা স্ট্রাকচার অনুসারে শিখব, যাতে আমাদের বিষয়টা সহজে আমরা বুঝতে পারি। দেখো যে আমি যে স্ট্রাকচারটা লিখেছি এখানে সেটা হচ্ছে যে সাবজেক্ট প্লাস হ্যাভ এনি টেন্স, যে কোনো টেন্স হতে পারে। তুমি এখানে যদি পাস্ট টেন্সে লিখো তাহলেও সেটা হবে, যদি পাস্ট টেন্সে লিখো তাহলে তোমাকে হ্যাড ইউজ করতে হবে, আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে তোমাকে হ্যাজ ইউজ করতে হবে। আবার যদি ফিউচার টেন্সে লেখো সেক্ষেত্রে আবার উইল হ্যাভ কিন্তু এটা হবে। সো এটা যে কোনো টেন্সে হতে পারে। তারপরে দেখো প্লাস অ্যাকশন ডুয়ার, অর্থাৎ এই যে অ্যাকশন ডুয়ার বলতে যে কাজটা করে। এখন পজিটিভ ভার্বে যে বিষয়টা সেটা হচ্ছে দেখো যে সাবজেক্ট কিন্তু নিজে কাজ করে না, সাবজেক্ট কোনো একটা ব্যক্তিকে দিয়ে তার কাজটা করিয়ে নেয়। ওকে, সো সেই ব্যক্তি যদি সেই কর্তা অর্থাৎ যে কাজটা করবে সেই লোক মানে সেই সত্তা যদি হ্যাভের পরে উল্লেখ থাকে তাহলে তোমাকে তারপরে ভার্বের বেস ফর্ম দিতে হবে। ওকে, এটা একটা নিয়ম। তারপর অতিরিক্ত অংশ তুমি এখানে ইউজ করবে। দেখো যে এই নিয়ম অনুসারে যদি আমি করি তাহলে কেমন হয়। দেখো আমি এখানে লিখেছি যে আই হ্যাভ মাই ব্রাদার, আই হ্যাভ মাই ব্রাদার। এখানে দেখো যে একটা ভার্ব কিন্তু রয়েছে, সেই ভার্বটা হচ্ছে ওয়াশ। সেই ভার্বটা কি? সেই ভার্বটা হচ্ছে ওয়াশ। এখন বিষয়টা হচ্ছে দেখো যে আই হ্যাভ মাই ব্রাদার ওয়াশ মাই ক্লথস, আমি আমার ভাইকে দিয়ে আমার কাপড়টা ওয়াশ করিয়ে নিই, ধুইয়ে নিই। ওকে, তাহলে এখন বিষয়টা এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দেখো এই যে মাই ব্রাদার, এই যে ওয়াশ করা কাজ অর্থাৎ যে ধোয়া যে কাজটা, এই কাজটা কিন্তু আমি করছি না, অর্থাৎ এই সাবজেক্ট কিন্তু করছে না। সাবজেক্ট করছে কে? করছে আমার ব্রাদার, ভাই। অর্থাৎ আমার এখানে বিষয়টা একটু খেয়াল করো যে আই হ্যাভ মাই ব্রাদার ওয়াশ মাই ক্লথ। ওকে, অর্থাৎ আমি আমার ভাইকে দিয়ে আমার কাপড়টি ধুইয়ে নিই বা কাচিয়ে নিই। তাহলে আমি কাচি না, কাছে কে? কাছে আমার ব্রাদার। তাহলে অ্যাকশন ডুয়ার কে? অর্থাৎ এই যে ওয়াশ করা কাজটা যে যিনি করছে তিনি হচ্ছে অ্যাকশন ডুয়ার, অর্থাৎ ওই কাজের কর্তা, ওই কাজের কর্তা মানে যিনি কাজটা করে। সেটা কিন্তু দেখো হ্যাভের পরে উল্লেখ করা আছে। অর্থাৎ হ্যাভের পরে যদি এরকম অ্যাকশন ডুয়ার থাকে যিনি কাজটা করে, তারপরে যে ভার্বটা আসবে সেই ভার্বের বেস ফর্ম দিতে হবে। অর্থাৎ তার সাথে কোনো এস বাই এস যোগ হবে না, পাস্ট টেন্সে লেখা যাবে না, পাস্ট পার্টিসিপলও লেখা যাবে না, তোমাকে একটা ভার্বের বেস ফর্ম এখানে ইউজ করতে হবে। ওকে, সো এটা হচ্ছে হ্যাভ এর প্রথম ব্যবহার। আমরা এবার দ্বিতীয় ব্যবহারটা দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার হ্যাভ এর যে দ্বিতীয় ব্যবহার সেটা হচ্ছে দেখো পজিটিভ ভার্ব হিসাবে এখানে দেখো যে সাবজেক্ট প্লাস হ্যাভ এনি টেন্স। আমি আগেই বললাম যে কোনো টেন্সে হতে পারে, সেটা পাস্ট টেন্সে হতে পারে, ফিউচার টেন্সে হতে পারে। যে টেন্সে যেমন ভাবে থাকবে সেই টেন্সে আমরা তেমন ভাবে দিব। যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে আমরা হ্যাড ইউজ করব, আর ফিউচার টেন্সে হলে সেক্ষেত্রে আমরা উইল হ্যাভ ইউজ করব। ওকে, দেন দেখো যে প্লাস অ্যাকশন রিসিভার। এই যে অ্যাকশন রিসিভার, এটা তুমি একটু মাথায় রাখবে। এখানে দেখো অ্যাকশন রিসিভার আগেরটাই কিন্তু ছিল অ্যাকশন ডুয়ার। একটু তুমি যদি বিষয়টা না বুঝতে পারো তাহলে একটু রিভার্স করে দেখতে পারো। এখানে দেখো যে আমি যে বিষয়টা এখানে বলছি সেটা হচ্ছে যে এখানে আগের যে নিয়মটা, আগের যে স্ট্রাকচারে সেখানে ছিল অ্যাকশন ডুয়ার, এখানে হচ্ছে অ্যাকশন রিসিভার। ওকে, এটাই কিন্তু আসলে মেইন পার্থক্য। আমাদের দুইটা বিষয়ের ভিতরে কিন্তু মেইন পার্থক্য, একটা হচ্ছে অ্যাকশন ডুয়ার আর একটা হচ্ছে অ্যাকশন রিসিভার। ওকে, তাহলে প্লাস V3, অর্থাৎ এই অ্যাকশন রিসিভার যদি থাকে সেক্ষেত্রে আমাদের V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। আগেরবার দেখো আমাদের অ্যাকশন ডুয়ার ছিল বলে আমরা এখানে কি দিয়েছিলাম? এখানে ভার্বের বেস ফর্ম দিয়েছিলাম, কিন্তু এবার কিন্তু দেব ভার্বের তৃতীয় রূপ। প্লাস দেখো যে একটা প্রিপজিশন হিসেবে বাই, তারপরে এক্সটেনশন অতিরিক্ত অংশ এখানে আমরা ইউজ করব। এখন বিষয়টা দেখো যে আমাদের
যে বিষয়টা এই সেন্টেন্স আমরা দেখতে পাবো সেটা হচ্ছে, দেখো আমরা এখানে একটা এক্সাম্পল লিখেছি যে আই হ্যাড দ্য লেটার, আই হ্যাভ দ্য লেটার। ওকে, এখানে দেখো যে আই হ্যাড দ্য লেটার, এই লেটার কিন্তু আসলে অ্যাকশন ডুয়ার নয়, অ্যাকশন রিসিভার। ওকে, তারপরে দেখো ভার্বের এখানে একটা তৃতীয় রূপ, অর্থাৎ রাইট, রোট, রিটেন। তাহলে এই যে আমরা কিন্তু দ্য লেটারের পরে ভার্বের কিন্তু একটা তৃতীয় রূপ ব্যবহার করলাম। এটা কেন করলাম, এর কারণটা হচ্ছে দেখো যে আগের বার আমরা যে সেন্টেন্সটা লিখেছিলাম সেটা হচ্ছে যে আই হ্যাভ মাই ব্রাদার ওয়াশ মাই ক্লথস। ওকে, তাহলে আগের সেন্টেন্সে দেখো আমি লিখেছিলাম যে আই হ্যাভ মাই ব্রাদার ওয়াশ মাই ক্লথস। এখানে দেখো যে আমি আমার ভাইকে দিয়ে কাপড়টি ওয়াশ করিয়ে নিই, ধুয়ে নিই, সেটা কিন্তু এই আমার অর্থাৎ কাপড় ওয়াশ করার কাজটা যে করছে সে কিন্তু হ্যাভের পরেই অবস্থিত, অর্থাৎ অ্যাকশন ডুয়ার কিন্তু হ্যাভের পরেই অবস্থিত। ওকে, আমরা যাকে দিয়ে কাপড়টা ওয়াশ করিয়ে নিচ্ছি সেই ব্যক্তিটা অর্থাৎ অ্যাকশন ডুয়ারটা কিন্তু হ্যাভের পরে অবস্থিত। এই রকম যদি থাকে সেক্ষেত্রে আমাদের কি দিতে হবে, তারপরে যে ভার্বটা আসবে সেই ভার্বটা সেই ভার্বের বেস ফর্ম দিতে হবে। কিন্তু আমাদের যদি এই রকম থাকে যে আই হ্যাড দ্য লেটার, এখন লেটার তো আর নিজে নিজে লিখতে পারে না, লেটার কি আসলে নিজে নিজে একা একাই লিখে, অর্থাৎ লেটারে কি সেই লেখার ক্ষমতা আছে? লেটার কি নিজে নিজেই লিখতে পারে? তার লেখা কি নিজে নিজে হতে পারে? এটা কিন্তু হতে পারে না। কেন পারে না? কারণ লেটার লিখতে একজন ব্যক্তির প্রয়োজন। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে হ্যাড এর পরে অর্থাৎ হ্যাভ ভার্বের পরে এখানে কিন্তু দা লেটার রয়েছে। এই লেটার কিন্তু আসলে অ্যাকশন ডুয়ার নয়, এই লেটারটা কিন্তু কি নয়, অর্থাৎ এই রিটেন কাজটা, লেখা কাজটা কিন্তু আসলে লেটার করতে পারে না। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে দেখো যে আই হ্যাড দ্য লেটার, এটা হচ্ছে একটা অ্যাকশন রিসিভার। তাহলে এরকম যদি থাকে তাহলে কি করতে হবে আমাদের, এরপরে যে ভার্বটা আসবে সেই ভার্বের আমাদের তৃতীয় ফর্ম দিতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি কি বোঝাতে পারলাম? ওকে, তাহলে একটু তোমরা এই দুইটার ভিতরে একটু পার্থক্য করো। দেখো এই যে ওয়াশ করা কাজটা মাই ব্রাদার করছে, অর্থাৎ মাই ব্রাদারের কিন্তু ওয়াশ করার ক্ষমতা আছে, অর্থাৎ সে কিন্তু কাপড়টা কাচতে পারে, সেই জন্য সে অ্যাকশন ডুয়ার। কিন্তু দা লেটার, এই লেটারটা আসলে তো নিজে নিজে লেখা হতে পারে না, একজন ব্যক্তির প্রয়োজন। ওকে, সেই জন্য ইনি একজন, এই লেটারটা হচ্ছে একজন অ্যাকশন রিসিভার। আমি কি বোঝাতে পারলাম? যদি বুঝে থাকো কমেন্ট সেকশনে জানাও যে আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে বিষয়টা আমরা যে বিষয়টা এখানে দেখতে পেলাম সেটা হচ্ছে এই হ্যাভ ভার্বের পরে যদি অ্যাকশন রিসিভার থাকে সেক্ষেত্রে আমাদের ভার্বের তৃতীয় রূপ দিতে হবে, আর হ্যাভ ভার্বের পরে যদি কোনো অ্যাকশন ডুয়ার থাকে সেক্ষেত্রে আমাদের ভার্বের বেস ফর্ম দিতে হবে। এটা একটা আমাদের নিয়ম। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পজিটিভ ভার্ব হিসেবে আমরা আরো ব্যবহার করতে পারি মেক, গেট, হেল্প, লেট। ওকে, এই ভার্বগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব, ক্লাস নিয়ে আসব, সেখানে আমি প্রপারলি বোঝানোর চেষ্টা করব। তোমরা কমেন্ট সেকশনে জানাও যে তোমরা আরো কি কি জানতে চাও এই পজিটিভ ভার্ব সম্বন্ধে, তাহলে আমি তোমাদের সেইভাবে ক্লাসটা নিয়ে তোমাদের সামনে আসব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আমার ফেসবুক পেজটাকে ফলো করবে এবং অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে তোমার অন্যান্য বন্ধুরাও এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে এবং অনেক কিছু জানতে পারে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর নয়, পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।